9 কোটি টাকার ঋণ মামলায় সলমান খান এবং অজয় দেবগনের সাহায্য পাওয়ার খবরের মধ্যে রাজপাল যাদব কেন নাম নেবেন না? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পর রাজপাল যাদব মিডিয়ার সাথে একান্তভাবে কথা বলেছেন। তিহার জেল থেকে বেরিয়ে আসার পর রাজপাল যাদব তার আইনি ঝামেলার কথা নয়, বরং কৃতজ্ঞতার কথা বলতে চেয়েছিলেন। মিডিয়ার সাথে একান্ত আলাপচারিতায় অভিনেতা তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং পর্যায়ে চলচ্চিত্র জগতের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত সমর্থনের কথা তুলে ধরেন। সংকট কাটিয়ে উঠতে তাকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সলমান খান, অজয় দেবগন, ডেভিড ধাওয়ান, সোনু সুদ, গুরু রন্ধাওয়া সহ বেশ কয়েকজন বিশিষ্ট নাম। তাদের সমর্থনের জবাবে রাজপাল যাদব বলেন, আমার ভাগ্নির বিয়েতে যোগ দিতে যখন আমি সরাসরি এখানে এসেছিলাম তখন আমার বুড়ো আঙুলের কালি শুকিয়ে যায়নি। এমনকি আমার নিজের লোকদেরও আমন্ত্রণ জানানোর সুযোগ পাইনি। মুক্তি পাওয়ার 24 ঘন্টার মধ্যেই আমাকে এখানে আসতে হয়েছিল। যারা আমাকে সাহায্য করেছেন এবং যাদের নাম নেওয়া হচ্ছে তারা আজ থেকে আমার সাথে নেই। সিনেমায় আমার যাত্রা শুরু থেকেই তারা আমাকে সমর্থন করে আসছেন এবং সর্বদা আমার পিছনে ছিলেন। আমি কেবল ধন্যবাদ বলে তাদের ছোট করতে চাই না, কারণ ধন্যবাদ খুবই ছোট একটি অঙ্গভঙ্গি। জেল থেকে সদ্য মুক্তি পেয়ে তিনি তার ভাগ্নির বিয়েতে যোগ দিতে তার পরিবারের সাথে ছুটে যান। 9 কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপাল যাদব 17 ফেব্রুয়ারি তিহার জেল থেকে মুক্তি পান। 5 ফেব্রুয়ারি তিনি আত্মসমর্পণ করেন, যখন তিনি টাকা ফেরত দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। পরে আদালত 18 মার্চ পর্যন্ত তার সাজা স্থগিত করে তাকে সাময়িক স্বস্তি দেয়। মুক্তির পরপরই অভিনেতা সোশ্যাল মিডিয়া তার প্রথম বার্তা শেয়ার করেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। হাত জোর করে ইমোটিকন সহ। নানা অস্থিরতার মধ্যেও রাজপাল যাদবের পেশাগত যাত্রা অব্যাহত রয়েছে। তাকে শেষবার বেবি জন এবং ইন্টারোগেশন ছবিতে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে তিনি অক্ষয় কুমারের সাথে হরর কমেডি মুভি ভূত বাংলাতে অভিনয় করছেন, যা 10 এপ্রিল মুক্তি পাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।